থেকে এখন পর্যন্ত বিএনপি বহু নেতাকে খুন করা হয়েছে। এই খুন বন্ধ করুন। যৌথ বাহিনীর অভিযানের নামে এই জনগণের উপরে নির্যাতন বন্ধ করুন। কিভাবে মানুষের উপরে জুলুম করা হয়, সাতক্ষীরার মতো জায়গায়, সাতক্ষীরার মতো ছোট্ট জায়গায় সেখানে যৌথ বাহিনীর নামে আরো যৌথ বাহিনী ছিল মানুষের অনেক সন্দেহ আছে। যেভাবে মানুষের উপরে অত্যাচার চালানো হয়েছে, যেভাবে মানুষ হত্যা করা হয়েছে, যেভাবে আমাদের মা বোনদের উপরে নির্যাতন চালানো হয়েছে, এটা মানুষ বিশ্বাস করতে পারে না যে বাংলাদেশের এই বাহিনী, পুলিশ কিংবা অন্য বাহিনী হোক, তার এতটা নিষ্ঠুর হবে, এতটা অত্যাচারী হবে যে নিজের দেশের মানুষের সব বাড়ি ঘর ভেঙে দেবে, বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেবে বা তাদের মা বোনদের উপরে তারা নির্যাতন করবে। এটা জনগণের কাছে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কাজে আজকে আমরা জানতে চাই, এই অবৈধ সরকার, দখলদারি সরকারের কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব থেকে এখনো আছে নাকি ফিরিয়ে দিয়েছে আমরা? তাদের কাজ কর্ম দেখে মনে হয় না সে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখনো অটুট আছে। কথায় কথায় ক্ষমতায় আসলে নাকি দেশে জঙ্গিবাদ। আমি বলতে চাই, এই জঙ্গিবাদের সূচনা হয়েছে আপনাদের সরকারের সময়। কাজে অবিলম্বে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন। আমরা বলেছি, আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। এই 5 তারিখের নির্বাচন প্রমাণ করে দিয়েছে নির্দলীয় সরকারের অধীনে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারে না। সেজন্য আমরা বলতে চাই যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন অতি দ্রুত আলোচনায় বসে সমস্যার সমাধান করে নির্বাচনের ব্যবস্থা করা। অবিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই